আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাত ছিল শূন্যে। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাত ছিল শূন্যে। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খোদার কালাম পৌঁছে দিয়েছ বারবার, চিনল না সেই তায়েববাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার কালাম পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না সেই তায়েববাসী, করলো যে শুধু আঘাত। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, আল্লাহ বলছেন, ওগো বান্দা তুমি জেনে রেখো, আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। এই জন্য নিয়ামত অল্প হোক বেশি হোক শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষকে যা যা নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পত্তি, জমাজমি, যত নিয়ামত দেখেন, এর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবচাইতে উত্তম রিজিক হচ্ছে সুস্থ শরীর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন সবাই সুস্থ, ঠিক কিনা বলেন? এর চাইতে উত্তম নিয়ামত আর পৃথিবীতে হয় না। আপনি এখনই জিয়াউর রহমান মেডিকেলে চলে যান, শেরপুর ইসলামিক হাসপাতালে চলে গিয়ে দেখেন আমার আপনার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আছে না নাই? আছে না নাই? এই জন্য সুস্থ নিয়ামতের চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে হয় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সেই মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, ইমামুল মুরসালিন, যিনি ছিলেন অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ পলিটিক্যাল লিডার, রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার।
সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াতে বলছেন, হে নবী মুহাম্মদ, তোমাকে আমি এই পৃথিবীতে উত্তম চরিত্র করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীতে আপনি কার অনুসরণ করবেন? দুনিয়াতে আসার পরে তো আমরা এক একজন অনুসরণ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, বান্দারে মানুষের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কিছু উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আপনি দুনিয়াতে যেটাই করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, খেতে খামারে কাজ করেন, আপনাকে অনুসরণ করা লাগবে হচ্ছে বিশ্ব নবীকে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীতে আসার পরে এক একজন অনুসরণ করি কি করি না? কিন্তু একজন মুসলমান যে দাবি করবে আমি মুসলমান, তাকে সর্বপ্রথম আমার বিশ্বনবীকে অনুসরণ করা দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য সেই মহান নেতার প্রতি দরুদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে আমি কিছু কথা রাখবো। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন আমরা কেমন মুসলমান। দেখেন আমাদের বাংলাদেশে আনাচে কানাচে কত মাহফিল হয় কি হয় না? এই যে আগামীকাল মাহফিল হয়ে গেল, পরে আবার মাহফিল আছে, কিন্তু আমরা কেমন মুসলমান দেখেন, এই কান্দে কথা শুনে এই কান্দে কথা বের করে দেই, যার কারণে আমরা হেদায়েত পাই না। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা, জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু তাফসীর মাহফিল, কথা হবে কোথায় থেকে বলেন? কথা বলেন। এই কিতাবের নাম কি? আওয়াজতে বলেন, কি নাম? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কুরআনুল কারীম শুরু করেছেন এমন একটা আয়াত দ্বারা, যে আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুরুতেই জানিয়ে দিয়েছেন, আমি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য এই কিতাব থেকে আমরা আলোচনা করব, শুনবো তো ইনশাআল্লাহ। যতগুলো সময় আমি পাই কেউ নড়াচড়া করবেন না, সুন্দর একটা আলোচনা আপনাদেরকে উপহার দিব, শুনবেন তো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুরুতে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই পৃথিবীতে যারা বই লেখে, যারা বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ভাষাবিদ, বড় বড় দার্শনিক, বড় বড় রাইটার যখন বই লেখে, বইয়ের শুরুতেই তারা লিখে দেয়, একটা বই লিখলাম, বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তীতে আমরা সংশোধন করব। বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন যেই কিতাবের শুরুতে প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সংশয় নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দেখেন এই আয়াতটা নিয়ে বর্তমান বিজ্ঞানীদের একটা বড় বিজ্ঞানী সংস্থা আছে, নাসার বিজ্ঞানী আয়াতটাকে নিয়ে গবেষণা করলেন যে আহারে, দুনিয়াতে কত বই দেখলাম, প্রত্যেক বইয়ের ভিতরে ভুল থাকে, প্রত্যেক বইয়ের ভিতরে কিছু না কিছু সন্দেহ থাকে। এই পৃথিবীতে অনেক ধরনের কিতাব আছে, হিন্দুদের বাইবেল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ত্রিপিটক আছে,
আছে, জিন্দা বিস্তা আছে। প্রত্যেক ধর্মগ্রন্থের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রত্যেক ধর্মগ্রন্থের ভিতরে ভুল আছে, কিন্তু বিজ্ঞানের যখন নাসার বিজ্ঞানে যখন কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে দেখলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি নিয়ে যখন গবেষণা করে দেখলেন, তারা গবেষণা করে দেখলেন, গবেষণার শেষে একটা রিসার্চ একটা আসলো যে এই কোরআনুল কারীমের ভিতরে ভুল তো দূরের কথা, একটা নুকতা, একটা জের জবর, একটা পেশেরও ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, থাকা যায় বলেন, থাকা যায়, পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনুল কারীম নিয়ে নাসারা বিজ্ঞানীরা গবেষণা দেখলেন, কোরআনুল কারীমের ভুল তো দূরের কথা, সামান্য একটা নুকতা, জের জবর পেশের কোনো ভুল নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই কোরআন থেকে কথা হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে কোনো কথা হবে না। সম্মানিত ভাইরা, যে কিতাব আমি আপনাদের সামনে, যে কিতাব থেকে আমি আলোচনা করব, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, এই পৃথিবীতে মানুষদের ভিতর থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম দিল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, আছে না নাই? সম্মানিত ভাইরা, কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে এমন একটা ঘটনা বর্ণনা করে দিব, আরে কত সুন্দর সাহাবীদের নিজের জীবনকে কেমন ভাবে বিলিয়ে দিয়েছেন। দেখেন, একজন সাহাবী ছিল, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন তো দেখি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা তিনি যখন দায়িত্ব পেলেন, তিনি হিমসের গভর্নর নিযুক্ত করে দিলেন প্রখ্যাত একজন সাহাবী, নাম হচ্ছে সাঈদ ইবনে আমির আল জুমাহি। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরে ফারুক যখন খেলাফতের দায়িত্ব যখন পেলেন, তিনি হিমসের গভর্নর নিযুক্ত করে দিলেন প্রখ্যাত একজন সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি হিমসের গভর্নর যখন নিযুক্ত করে দিলেন, 6 মাস যেতে না যেতেই, 1 বছর পার না হতেই হিমসের জনগণগুলা ওমরে ফারুকের দরবারে গিয়ে এই শাসকের বিরুদ্ধে, এই গভর্নরের বিরুদ্ধে বড় বড় 4টা অভিযোগ দাখিল করলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওমরে ফারুক কি করলেন? হিমসের মতো একজন শাসক, হিমসের গভর্নর নিযুক্ত করে দিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। তাকে যখন তিনি গভর্নর নিযুক্ত করে দিলেন, 6 মাস যেতে না যেতেই হিমসের সাধারণ জনগণ কি করলো? ওমরে ফারুকের দরবারে গিয়ে কেন্দ্র সরকারের কাছে গিয়ে এই সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে বড় বড় 4টা অভিযোগ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অভিযোগগুলো কি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন? 1 নম্বর অভিযোগ হলো, প্রতিদিন অফিসে সাঈদ ইবনে আমির আল জুমাহি দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হলো, সপ্তাহে সাঈদ আমির কি করে না, অফিসে আসে না। 3 নম্বর অভিযোগ হলো, সন্ধ্যার পরে গিয়ে তার বাড়িতে ডাকলে সে দরজা খুলে না। 4 নম্বর অভিযোগ হলো, মাঝে মাঝে শিক্ষক কি করে, অফিসে মৃগী রোগীর মতো লাফাতে লাফাতে জমিনে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সাধারণ জনগণ যখন ওমর ফারুকের কাছে অভিযোগ করলেন যে আমি আমাদের শাসকের বিরুদ্ধে 4টা অভিযোগ করলাম, আমাদের শাসক প্রতিদিন অফিসে দেরি করে আসে, 2 নম্বর হলো সপ্তাহে 1 দিন অফিসে আসে না, 3 নম্বর হলো সন্ধ্যার পর সে দরজা খোলে না, 4 নম্বর হলো মাঝে মাঝে অফিসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি করেন? হিমসের শাসক সাঈদ ইবনে আমিরকে পরিবর্তন করে এমন একজন শাসক নিযুক্ত করে দেন যার ভিতরে এরকম দোষ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা শুনে ওমরের মাথা ঘুরে গেল, ব্যাপার কি? এমন একজন আল্লাহওয়ালা শাসককে আমি হিমসের গভর্নর করে পাঠিয়ে দিয়েছি, 6 মাস যেতে না যেতেই অভিযোগ চলে আসলো আমার কাছে। আমি ঠিক আছে যাবো, তোমাদের রাজ্যে চলে যাবো, সমস্যা নেই। বেশ কিছুদিন পরে ওমরে ফারুক চলে গেলেন, হিমসে চলে গেলেন।
গিয়ে যখন সাঈদ ইবনে আমর আল জুমাহির দরবারে যখন উপস্থিত হলেন, এবার সাঈদ বলতেছে উমরে ফারুককে বলতেছে, হুজুর আপনি এখানে কেন? বলে তোমার রাষ্ট্রীয় সফরে আসছি, তোমার এরিয়াতে আসছি, তোমার বিরুদ্ধে তোমার সাধারণ জনগণ আমার কাছে বড় বড় 4টা অভিযোগ দাখিল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অভিযোগ কয়টা বলেন? অভিযোগ কয়টা? বড় বড় 4টা অভিযোগ করেছে। মনোযোগ দিয়ে শুনেন। এবার সাঈদ বলতেছে ঠিক আছে, আমার বিরুদ্ধে যে সাধারণ জনগণ বড় বড় 4টা অভিযোগ করলো, ওই 4টা অভিযোগের সম্পূর্ণ পুরো অভিযোগ আমি খণ্ডন করতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাধারণ জনগণ যে আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগের আমি যুক্তিসঙ্গত কারণ আমি বর্ণনা করব। এবার ওমরে ফারুক বলতেছেন, তোমার প্রথম নম্বর অভিযোগ হচ্ছে তুমি অফিসে প্রতিদিন দেরি করে আসো কেন? এভাবে কি শাসন কাজ চলে নাকি? এভাবে কি অফিস চলে নাকি? তুমি কেন দেরি করে আসো বলো তো দেখি, প্রতিদিন তোমার কেন দেরি হয়? এবার সাঈদ ইবনে আমর আল জুমাহি কত সুন্দর করে বলছেন, আমিরুল মুমিনিন, আমি যে হিমসের গভর্নর, এত বড় একটা রাজ্যের আমি কেন্দ্রীয় শাসক, এই শাসক হওয়ার পরেও আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, কোনো চাকরানি নাই। আমি কি করি? সকালবেলা ঘুম থেকে উঠি, আমার বিবি একজন অসুস্থ মানুষ, সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ করি, ঘরের কাজবাজ করে আমি নিজেই আটা তৈরি করি, খামির করি, নিজেই আটা পিষে উটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়িয়ে আসতে আমার অফিসে আসতে দেরি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একজন হিমসের মতো একজন গভর্নর, কোনো দাসী নাই। আর আমাদের সামান্য যদি ইউনিয়নের যদি নেতা হয়, ওর চামচার অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? দরজা একটা গেট খুলে দেবে, এটারও চামচা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম থেকে শিক্ষা নেন। ইসলামের যারা শাসক ছিলেন তারা কত সুন্দর ছিলেন, কোনো বিলাসিতা ছিল না, সাধারণ জীবন যাপন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সামান্য একটা ইউনিয়নের যদি সভাপতি হয়, তার গরমে তার চামচার ভিড়ে তার সাথে দেখা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তিনি বলতেছেন যে আমি যে হিমসের মতো একটা প্রদেশের গভর্নর, আমার বাড়িতে কোনো চাকরানি নাই, সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে আমি নিজেই ঘরের কাজগুলো করি, নিজেই আমি আটা পিষে নিজেই আমি উটি বানিয়ে আমি নিজেই আমাদের সন্তানদেরকে খাওয়িয়ে অফিসে আসতে আসতে দেরি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ওমরে ফারুক বলেছেন, ঠিক আছে, তোমার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ হলো তুমি প্রতিদিন সপ্তাহে একদিন অফিসে আসো না। এটার কারণ কি? অফিসে না আসলে কি অফিস চলে নাকি? এবার সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শোনেন, এই যে আমার পরনে যে আপনি জুব্বা দেখতেছেন, একটা কাপড় দেখতেছেন, এই কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় আর কোনো কাপড় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর হাদিস, যখন শুক্রবার জুমাবার চলে আসে, পবিত্র কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার মসজিদে যাওয়া লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি করি? যখন জুমাবার চলে আসে তখন সকালবেলা আমি আমার পোশাকটা ধুয়ে দিই। ওই একটা পোশাক যখন আমি ধুয়ে দিই, আমার বাড়িতে দ্বিতীয় আর কোনো পোশাক নাই যে আমি অফিসে আসবো। এই জন্য আমি প্রতি সপ্তাহে একদিন আমি অফিসে আসতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শাসক দেখেন কাকে বলে, একটা পোশাক ছাড়া দ্বিতীয় আর কোনো পোশাক নাই। আর আমাদের পোশাক আর নেতাগরে বিলাসিতা দেখে কারা? জোরে বলেন ঠিক কিনা? সামান্য একটা ওয়ার্ডের যদি সভাপতি হয়, ওর গরমে এলাকায় থাকা যায় না। জোরে বলেন ঠিক কিনা? শিক্ষা নেন, ইসলামী শাসন কত সুন্দর, আর আমরা কোন দিকে ছুটতেছি? একটা হিমসের গভর্নরের মতো বাড়িতে একটা মাত্র পোশাক, কেমন জীবনযাপন করেছেন? আর আমরাও জীবনযাপন, লাইফ স্টাইল, আমরা তো রাজনীতি করি পেটের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর ওরা রাজনীতি করেছে জনগণের খেদমত করার জন্য। এই জন্য কোন দিকে ছুটেন? আসেন ইসলামের দিকে, ইসলামে শান্তি, ইসলামে মুক্তি। জোরে বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, আরে যে আমি সপ্তাহে একটা দিন যখন জুমাবার আসে, আমি আমার যে পুরানের পোশাকটা দেখছেন, আমার বাড়িতে আর কোনো পোশাক নাই, এই পোশাক যখন আমি ধুয়ে দিই, আমার বাড়িতে তো আর দ্বিতীয় কোনো পোশাক নাই, যার কারণে প্রত্যেক শুক্রবারে জুমাবারে আমি অফিসে আসতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওমরে ফারুক বলেছেন, আরে আমি কেমনে তাকে আরো প্রশ্ন করি? প্রত্যেকটা প্রশ্নের পিছনেই তো যুক্তি আছে, কেন সে অফিসে আসে না? আরে আমি কেমনে তাকে প্রশ্ন করি? এবার ওমরে ফারুক বলতেছেন, আচ্ছা বলো তো দেখি, তোমার তৃতীয় নাম্বার অভিযোগ হলো তুমি সন্ধ্যার পরে তুমি বাসায় যখন চলে যাও, তুমি দরজা খোলো না। জনগণ যখন তোমাকে বাসায় গিয়ে ডাকে, দরজায় টক টক করে আওয়াজ করে, তুমি কেন দরজা খুলো না? এবার সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, শোনেন, আমি কি করি? দিন এবং রাতকে দুটা ভাগে ভাগ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি করি?
দিন এবং রাতকে দুটা ভাগে ভাগ করে দিই। দুইটা ভাগে ভাগ করার পরে সারা দিন আমি সাধারণ জনগণকে খেদমত করি। রাতে যখন বাসায় যাই চিনচিত একটু খাবার খাই, খাওয়ার পরে আমার সন্তানদেরকে একটু তারবিয়াত শিক্ষা দেই, ইসলাম থেকে কিছু শিক্ষা দেই। সামান্য একটু খাবার খেয়ে আমি জায়নামাজে দাঁড়িয়ে যাই। সারা রাত আমি কি করি? জায়নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু সিজদা দিই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের নেতারা কি করে? রাত হলেই দেখবেন যে আমাদের বাড়ি চলে যায়, মেয়ে নিয়ে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথাগুলো মাইন্ডে নেবেন না। আজকে আমাদের সমাজের যে অবস্থা, আজকে আমাদের দেশের যে অবস্থা, ক্ষমতা পাওয়ার পরে এমন কি পেয়ে গেছে, অহংকারে আর জমিনে পা পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছেন, আমি যখন রাত্রে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে কিছু খাবার খাই, সন্তানদেরকে কিছু তারবিয়ত শিক্ষা দিই, এরপরে আমি জায়নামাজে দাঁড়িয়ে যাই। জায়নামাজে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়তে পড়তে আমি রাতটা কাটিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জনগণ যখন রাত্রে আমাকে ডাকে, আমি ডাকে সাড়া দিতে পারি না। এই জন্য আমি জনগণকে রাতে সময় দিতে পারি না, কারণ দিন এবং রাতকে আমি দুই ভাগে ভাগ করি। দিনের ভাগটা আমি জনগণকে দিয়ে দেই, আর রাতের ভাগটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষ করে দিই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে দেখেন ওমরে ফারুক এরপরে বলতেছেন, তোমার চতুর্থ নম্বর অভিযোগ হলো, তুমি যখন অফিসে বসো মাঝে মাঝে তুমি কি করো? মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাও। এভাবে কি অফিস চলে নাকি? এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন, আমি কি জন্য অজ্ঞান হয়ে পড়ে যাই? যদি আপনি জানেন, আপনিও অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আলোচনা কি চলবে? চলবে? ভালো লাগতেছে আপনাদের? চলবে? নারাই তাকবীর, নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, দিলের কান লেগে কথাগুলো শুনবেন। আহারে, চতুর্থ নম্বর অভিযোগ হলো, মাঝে মাঝে তুমি কি করো? অফিসে যখন চলে আসো, অফিসে তুমি মৃগী রোগীর মতো লাফিয়ে লাফিয়ে জমিনে পড়ে যাও। ব্যাপার কি? এরকম করলে কি অফিস চলে নাকি? এবার সাঈদ ইবনে আমর বলতেছেন, আমি কেন জমিনে পড়ে যাই? কেন মৃগী রোগীর মতো অফিসে লাফাতে লাফাতে জমিনে পড়ে যাই? যদি আপনি জানতেন তাহলে আপনিও এইভাবে জমিনে পড়ে যেতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছেন যে আমি কেন অজ্ঞান হয়ে পড়ে যাই? আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে আমরা কি করলাম? তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, অনেক প্রাথমিক যুগের কথা। আল্লাহর হাবিবের একজন সাহাবী নাম হচ্ছে খুবাইব ইবনে আদি। একে আমরা কি কয়েকজন মিলে মদিনা থেকে মিথ্যা কথা বলে কৌশলে অপহরণ করে নিয়ে আসলাম। আসার পর কি করলাম? ওই যে আমাদের পিতৃপুরুষরা বদর নামক যুদ্ধে অনেক হত্যা হয়েছিল, ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশল করলাম। কৌশল করে রাসূল ইসলামের একজন সাহাবী খুবাইব ইবনে আদিকে কৌশল করে অপহরণ করে আমরা মক্কাতে নিয়ে আসলাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নিয়ে আসলাম, তাকে আমরা ব্যাপক মার দিলাম, পিটালাম, কিন্তু সে ব্যক্তি কি ছাড়ে না? ইসলাম ছাড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। কালেমা ছাড়ে না। এরপরে কি করলাম? তার আমরা খাবার বন্ধ করে দিলাম। দীর্ঘ 1 মাস তাকে আমরা কোনো খাবার দিলাম না। সাঈদ ইবনে আমর বলতেছেন, খাবার বন্ধ করলে কি হবে? রাত্রিবেলা খুবাইব ইবনে আদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি আঙ্গুরগুলো দিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রি যখন হয়ে যায়,
এই খুবাইব ইবনে আদি আল্লাহর হাবিবের সাহাবী কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওই ব্যক্তির জন্য আঙ্গুরের সূরা পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর যখন পৌঁছে গেল তখন কি করা হলো? তাকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে খুবাইবের খাবার বন্ধ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মালিক তাকে জান্নাত থেকে খাবার প্রদান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না, আমার দিকে তাকিয়ে থাকেন। অনেক সুন্দর একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে, মানুষদের ভিতর থেকে এমন মানুষ আছে যারা নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিলিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন খুবাইব ইবনে আদির ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার প্রদান করে, এই ঘটনা যখন চতুর্দিকে ছড়ে গেল, এবার সিদ্ধান্ত নেওয়া হলো আল্লাহর হাবিবের সাহাবী খুবাইব ইবনে আদিকে কি করা হবে? চুলে চড়ানো হবে। এই ঘোষণা মক্কার অলিগলি ঢোল বাজায়া বাজায়া ছড়ে দেওয়া হলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আগে তো মাইক ছিল না, ফেসবুক ছিল না, তখন কোনো একটা রাষ্ট্রীয় যদি কোনো ফরমান জারি হতো, ওই বাজারে বাজারে গিয়ে মানুষ কি করতো? ঢোল পিটাতো, সুখবর সুখবর, অমুক জায়গায় অমুক কিছু হবে, বলতে কি বলতে না। আর এখন তো মাইক আছে, এখন কোনো সমস্যা নাই। ওই সময় কি করা হলো? যখন সিদ্ধান্ত নেওয়া হলো মক্কার অদূরে তানঈম নামক খোলা প্রান্তরে আল্লাহর হাবিবের একজন সাহাবী খুবাইব ইবনে আদিকে কি করা হবে? চুলে চড়ানো হবে। তোমরা সবাই যাবা। মক্কার অলিগলিতে কি করা হলো? এই ঘটনা যখন ছড়িয়ে দেওয়া হলো, ওই দিন কি করা হলো? নির্ধারিত দিনে মক্কার আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, নারী শিশু সহ সবাই এই তানঈমের খোলা প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব ইবনে আদির হত্যাকাণ্ড দেখার জন্য জড়ো হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাকে হত্যা করা হবে, চুলে চড়ানো হবে। এই ঘটনা দেখার জন্য মক্কার অলিগলিতে আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, মাঝারি, মেয়ে ছেলে সবাই একত্রিত হলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আপনার সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছেন, আমিও ওই ঘটনা দেখার জন্য আমিও যাইতে থাকলাম। দেখতেছি যে দলে দলে লোক সেখানে সমবেত হচ্ছে। আমি কি করলাম? মানুষদেরকে ডেঙিয়ে ডেঙিয়ে সামনের কাতারে চলে গেলাম, যেখানে মক্কার নেতৃস্থানীয় কাফের তাদের সামনে আমি চলে গেলাম। এবার বলতেছেন, এবার মৃত্যুর যখন তাকে দণ্ড দেওয়া হবে, যখন শুলে চড়ানো হবে, এবার খুবাইব ইবনে আদিকে বলা হলো, তোমার জীবনের শেষ নিঃশ্বাস কি? তোমাকে তো এখন শুলে চড়িয়ে হত্যা করা হবে। তোমার জীবনের শেষ আশা কি বলো তো দেখি? আচ্ছা বলেন তো, ফাঁসির আসামি যখন নিয়ে যাওয়া হয়, তার জীবনের শেষ আশা জিজ্ঞেস করা হয় কি হয় না? বলেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুলে চড়ানোর আগে খুবাইব ইবনে আদিকে প্রশ্ন করা হচ্ছে যে তোমার জীবনের শেষ আশাটা বলো। তোমাকে তো এখন শুলে চড়িয়ে হত্যা করা হবে, তোমার জীবনের শেষ আশাটা বলো। এবার খুবাইব ইবনে আদি বলতেছেন, আমার জীবনের শেষ আশা কিছুই না, তোমরা আমাকে ওযু করার জন্য পানি দাও, আমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে নিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। জীবনের শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়ে নিলেন। এবার তাকে ওযু করার পানি দেওয়া হলো। খুবাইব ইবনে আদিকে বলা হলো, সুন্দর করে তিনি ওযু বানালেন, নামাজগুলো এত সুন্দর করে পড়লেন। প্রথম রাকাত নামাজ একটু লম্বা করলেন, দ্বিতীয় রাকাত নামাজ তার চাইতে একটু খাঁটি করলেন। নামাজটা যখন শেষ হয়ে গেল, এই খুবাইব ইবনে আদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন, ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যারা আমাকে অন্যায়ভাবে হত্যা করতেছে, যারা আমাকে অন্যায়ভাবে মারতেছে, এদেরকে তুমি কি করো? গুনে গুনে রাখো, তাদেরকে ধরে ধরে তুমি একে একে হত্যা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম দোয়া যখন করলেন, এবার এই যে সাঈদ ইবনে আমর আল জুমাহি এবার ওই দোয়াটা শুনলেন। এই দোয়াটা শোনার কারণে তার অন্তরে একটা টাচ লেগে গেল। আরে কি দোয়া করলো? আমাকে যারা অন্যায়ভাবে মারতেছে, শুলে চড়িয়ে আমাকে যারা শহীদ করে দিচ্ছে, তুমি তাদেরকে গুনে গুনে রাখো, তাদেরকে ধরে ধরে তুমি হত্যা করে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজ যখন শেষ হয়ে গেল, মোনাজাত যখন শেষ হয়ে গেল, এবার
খুবাইব ইবনে আদি কি করতেছেন? দৌড়ে দৌড়ে তিনি শুলের দিকে যাচ্ছেন। এবার কাফেররা প্রশ্ন করে, আহারে খুবাইব তুমি করো কি? তুমি তো মৃত্যুর দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছ। এবার খুবাইব ইবনে আদি কি বলে, আহারে আমি তো মৃত্যুর দিকে যাচ্ছি না, আমি তো ওখানে জান্নাত দেখতে পারছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম দিল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইরা, ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এবার খুবাইব ইবনে আদিকে যখন শুলের দিকে দৌড়ে দৌড়ে যায়, তাকে যখন শুলের সঙ্গে বাধা হলো, এবার একজন এসে বলতেছে, ওগো খুবাইব তুমি কি চাও? এখানে মুহাম্মদকে বসিয়ে দিয়ে তোমাকে মুক্ত করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছেন তুমি কি চাও যে তোমাকে শুলে থেকে নামিয়ে সেখানে মুহাম্মদকে চড়ানো হোক? এবার খুবাইব ইবনে আদি রেগে মেগে আগুন হয়ে গেলেন। হাতগুলো তো বাঁধা, পা গুলো বাঁধা। এবার প্রতিবাদ করার জন্য কি করলেন? মুখের ভিতরে থুতু জমায়া জমায়া যে ব্যক্তি এই কথা বলছে ওই ব্যক্তির মুখ বরাবর থুতু মেরে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের কত ঈমান ছিল, আর আমরা সামান্য এক কাপ চায়ের জন্য 500 টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে আসেনি নাই। সাবধান হয়ে যান। আগামী সামনের দিনে আমাদের যে সময় আসতেছে, এই সময়কে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, আমাদের কারো পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান বিক্রি করা যাবে না। আমাদের সামনে যে সময় আসতেছে, এই সময়গুলো আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই? আছে না নাই? ঈমান থাকতে হবে খুবাইব ইবনে আদির মতো সাহাবীদের। আল্লাহ এই জন্য বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ঈমান ওই সকল লোকদের মতো। মুফাসসিরিন ইকরাম ওই সকল লোক বলতে সাহাবীদেরকে বুঝিয়েছেন। সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন, আপনাকে ঘটনাটা বোঝাচ্ছি। এবার খুবাইব ইবনে আদিকে যখন এই কথা বলা হলো যে তুমি যে শুলে চড়াছো, তোমাকে শুল থেকে মুক্তি করে দিয়ে এখানে মুহাম্মদকে বসিয়ে দিই, তুমি কি চাও? এই কথা যখন শুনলেন, এবার খুবাইব ইবনে আদি মুখের ভিতরে থুতু জমায়া জমায়া ওই ব্যক্তির মুখ বরাবর যখন মেলে দিলেন, ওই ব্যক্তি রেগে বেগে আগুন হয়ে গেল। এবার পিছন থেকে একজন কি করলো, বর্ষা পিছন দিক থেকে ঢুকিয়ে দিল, সামনের দিকে বের হয়ে খুবাইব ইবনে আদি শাহাদত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই জন্য সাহাবীদের মতো আমার ঈমান আনা দরকার আছে না নাই? সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য নিজের ঈমানকে বিলিয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাঈদ ইবনে আমর আল জুমাহি বলতেছেন, আমার যখন এই ঘটনা মনে হয়ে যায়, তখন আমি অফিসে বসতে বসতে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখেন, তারাও শাসক ছিল, আমরাও কেমন শাসক দেখেন। তারা রাজনীতি করেছে জনগণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা রাজনীতি করি পেটের জন্য, জনগণের কোনো খেয়াল রাখি না। ক্ষমতার মসনদ যদি পাই, ক্ষমতার মসনদে বসে যা ইচ্ছা তাই করি। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা মশা চিনেন না? মশা সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আনকাবুত দেখেন, পরে দেখবেন। মশা যখন বেশি খায় তখন তার মৃত্যুর সময় ঘুমিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন যে মশা যখন বেশি খাবে তার মৃত্যুর সময় চলে আসবে। এই জন্য 17 বছর যারা আমাদের ক্ষমতায় ছিল, এরা বেশি খাইছে না কম খাইছে? বলেন, কথা বলেন। কম খাইছে না বেশি খাইছে? খাইছে বেশি, মরছেও তাড়াতাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এমন খাওয়া খাইছে আর এমন পিটানি খাইছে, এখন শেষ পর্যন্ত তারা দিল্লি পলিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করা যাবে না। এখন তে দিল্লিতে আছে, কি অবস্থা আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, হে বান্দারা
হে দুনিয়ার লোক সকল, তোমাদেরকে আমি পৃথিবীতে এমনি এমনি পাঠাই নাই, এমনি এমনি পাঠিয়ে তোমাদেরকে এমনি এমনি দিক দিচ্ছি না। এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? মানিতে ভাইরা দেখেন, বিগত 17 বছরে বাংলাদেশের অর্থনীতি এমন ভাবে নিচের দিকে নিয়ে গিয়েছে, ব্যাংকে এখন টাকা পয়সা নাই। ব্যাংকে আপনার টাকা আছে কিন্তু টাকা আপনাকে দেয় না, কারণ অর্থনীতি খুব নিচের দিকে। যেভাবে টাকা বাংলাদেশের থেকে পাচার হয়ে গিয়েছে, বাংলাদেশে 30 লক্ষ কোটি হাজার টাকা বিদেশে পাচার হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা সেক্টরে শেষ করে দিয়েছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন দ্বারা যারা বিচার কার্য পরিচালনা করে না, কোরআন যারা যারা রাষ্ট্র চালায় না, কোরআন দ্বারা যারা সমাজ চালায় না, এরা হচ্ছে সবচাইতে বড় জালেম। জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ তাদেরকে জমিন থেকে বিদায় করে দেবেন। জোরে বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, দেশ সারিলাম তোদের কারণে। প্রশাসনকে জিম্বি করি, দিনের ভোট রাতে করি। আছে না নাই? প্রশাসনকে জিম্বি করি, দিনের ভোট রাতে করি। তবুও ক্ষমতার সিয়ার, তবুও ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে। পলায়া গেলাম তোদের কারণে, দেশের জনগণ রে। পলায়া গেলাম তোদের কারণে। ঠিক কিনা? সোনা দানা পয়সা করি, ডজন খানিক বস্তায় ভরি। সোনা দানা পয়সা করি, ডজন খানিক বিট কেস ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পলায়া গেলাম তোদের কারণে, দেশের জনগণ রে। পলায়া গেলাম তোদের কারণে, দেশের আলেম সমাজ রে। পলায়া গেলাম তোদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নিয়ে, কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নিয়ে পৃথিবীতে কেউ টিকতে থাকতে পারে নাই। ইতিহাস থেকে সাক্ষী নেন, এই পৃথিবীতে সর্বপ্রথম একজন জালেম শাসক ছিল, নাম হচ্ছে নমরুদ। আছে না নাই বলেন? তিনি নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। তিনি বলেছেন, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর পৃথিবীতে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি নমরুদ ছিলেন স্বৈর শাসক, জালেম শাসক। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নমরুদ কেমন বড় জালেম শাসক ছিল দেখেন। তার জামানায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে শেখানো হয় জাতির পিতা অমুক তমুক, কিন্তু জাতির পিতা কে বলেন? জাতির পিতা কে বলেন? আরো বলেন জাতির পিতার নাম কি? আমাদেরকে অনেক ভুলভাল বুঝিয়েছে, আর ওগুলো শোনার টাইম নাই। জোরে বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একজন জালেম শাসক ছিল, নাম হচ্ছে নমরুদ। এই নমরুদ যখন দেখলো যে ইব্রাহিম নমরুদকে খোদা মানে না, তার একজন খোদা আছে, সেও বলে বড় খোদা। এই ঘটনা যখন নমরুদের কাছে পৌঁছে গেল, নমরুদ এবার মন্ত্রী পরিষদ সবাইকে, মন্ত্রীদেরকে ডাকলেন, ডেকে ডেকে বলতেছেন, নমরুদ আমাকে খোদা মানে না। বলে না মানে না, নমরুদ আর একটা খোদা আছে। এবার একজন মন্ত্রী পরামর্শ দিলেন যে একই রাতে তো দুইজন খোদা থাকতে পারে না, আমরা কি করব? নমরুদের খোদাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, নমরুদের খোদাকে আমরা হত্যা করে ফেলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী পরামর্শ দিলেন যে একই রাতে কিন্তু দুইজন খোদা থাকতে পারে না, আপনিও খোদা নমরুদের খোদা, তার যে কোনো খোদা লাগবে কয়টা বলেন? এই জন্য আপনি নমরুদের খোদাকে মেরে ফেলার একটা প্ল্যান করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই মন্ত্রীকে নমরুদ প্রশ্ন করে,
নমরুদের খোদাকে কই পাবো? এবার ওই মন্ত্রী বলতেছেন, আমি মাঝে মাঝে দেখি ইব্রাহিম যখন কোনো বিপদে পড়ে তখন আসমানের দিকে হাত তুলে কি যেন আস্তে আস্তে ফিস ফিস করে উপর দিক হয়ে বলে। তাহলে আমার বিশ্বাস তো নমরুদের যে খোদা, সেই খোদা জমিনে থাকে না, সেই খোদা আসমানে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খোদা জমিনে থাকে না, আসমানে থাকে। এবার মন্ত্রী পরিষদ বলা হলো, ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই মিশরের ভিতরে, এই আমার রাজ্যের ভিতরে যত ইটের ভাটা আছে, প্রত্যেক ইটের ভাটা থেকে ইটগুলো নিয়ে আসো, নিয়ে পাহাড়ের উপরে বিশাল একটা মিনার তৈরি করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে মেরে ফেলবে, কত বড় ক্ষমতা দেখছেন। যেই আল্লাহর খায়, যেই আল্লাহর পরে, সেই আল্লাহকে হত্যা করার প্ল্যান করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার যখন মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেওয়া হলো, তার রাজ্যের ভিতরে যত পাথর আছে বড় বড় পাথরগুলো নিয়ে আসা হলো, এসে পাহাড়ের উপরে বিশাল একটা মিনার তৈরি করে দেওয়া হলো। এবার রাজ্যের ভিতরে একটা প্রতিযোগিতা দেওয়া হলো। সেই প্রতিযোগিতা হলো তীর নিক্ষেপকারী। যে তীর নিক্ষেপে সবচাইতে ফার্স্ট হবে তাকে কি করা হবে? ওই মিনারের উপরে চড়িয়ে উপর দিকে তীর মারা হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দেওয়ার একটা প্রতিযোগিতা দাও, তীর নিক্ষেপের প্রতিযোগিতা। তীর নিক্ষেপে যে ফার্স্ট হবে তাকে সিলেক্ট করা হবে এবং ওই ব্যক্তিকে ওই যে উঁচু একটা মিনার তৈরি করা হলো, ওই মিনারের উপরে তুলে দেওয়া হবে এবং উপর দিকে তীর নিক্ষেপ করবে। ওই তীর আসমানে গিয়ে ভেদ করে আল্লাহ তাআলাকে, ইব্রাহিমে আল্লাহকে ধ্বংস করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত বড় ক্ষমতা দেখছেন। এবার তার কথার মতো কাজ করা হলো। পাহাড়ের উপরে বিশাল একটা মিনার তৈরি করা হলো। মিনার তৈরি করে যে ব্যক্তি ফার্স্ট হয়েছে ওই মিনারের উপরে উঠিয়ে দেওয়া হলো। উঠিয়ে দেওয়ার পরে তীর নিক্ষেপ করলো আসমানের দিকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ওগো জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আমি হাজির। বলে দেখো, যেই বান্দাদেরকে আমি তৈরি করলাম পৃথিবীতে, ওই ব্যক্তি, ওই বান্দাগুলা আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। তুমি এক কাজ করো, তীরটা ধরো। তীরটা ধরে কি করো? তীরের আগায় একটু রক্ত লাগায়া দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল তীরটা ধরলেন, ধরে তীরের আগায় একটু রক্ত লাগায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খেলা জমে গেছে দেখেন। এবার যখন কি করা হলো, জিবরাইল কি করলেন? তীরটা ধরলেন। তীরটা ধরার পরে কি করলেন? তীরের আগায় একটা কি লাগায় দিলেন? রক্ত লাগায় দিলেন। তীর যখন জমিনে চলে এসে নমরুদের সামনে পড়লো, তীর হাতে নিয়ে দেখে যে তীরের সাথে রক্ত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নমরুদ বলে, হ্যাঁ আসলেই তো ইব্রাহিমের তো খোদা আছে, এই যে তার প্রমাণ। ইব্রাহিম খোদাকে তো আমি হত্যা করে ফেলছি। জোরে বলে নাউযুবিল্লাহ। বিশ্বাস হলো কি হলো না যে ইব্রাহিমের খোদা আছে? বিশ্বাস হলো কি হলো না? হলো, যে ইব্রাহিমের খোদা তো আছে, এই যে রক্ত দেখতেছি, ইব্রাহিম খোদাকে তো আমি হত্যা করে ফেলেছি। এই খবর তুমি ইব্রাহিমের কাছে পৌঁছে গেল, ইব্রাহিম খোদা হত্যা হয়ে গেছে। ইব্রাহিমের মন খারাপ হয়ে গেল। ইব্রাহিম বলেছে, ওগো আল্লাহ তুমি কি করলা? এমনি নমরুদ আমাকে টিটকারি মারে যে তোর খোদা খুব দুর্বল খোদা, এরপরেও তীরের আগায় তুমি রক্ত লাগায় দিলা, আরো তো টেনশন বেড়ে গেল। এবার তো আমাকে আরো টিটকারি করবে, আরো মস্করা করবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ ডেকে বললে, এই ইব্রাহিম টেনশন করো না, তোমার কাজ তুমি করতে থাকো, নমরুদের কাজ নমরুদ করতে থাকুক, আর আমি আল্লাহর কাজ আমাকে করতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, চেষ্টা করার দায়িত্ব আমাদের। সফলতা দিবে কে? আমরা যদি মুমিন হতে পারি আমাদের সফলতা দান করবেন কে বলেন? এবার দেখেন, যখন ওই তীরটা জমিনে পড়ে আসছে, এবার নমরুদের বিশ্বাস হয়ে গেল, হ্যাঁ ইব্রাহিমের তো খোদা আছে, ইব্রাহিমের খোদাকে তো আমরা হত্যা করে ফেলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পাহাড়ের পদদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মশা তিনি পাঠালেন। মশাগুলো এসে ইব্রাহিম নমরুদের বাহিনীকে ঘিরে ফেললেন। আর একটা ন্যাংরা মশা কি করলেন? ইব্রাহিমের নাকের ভিতর দিয়ে মস্তকে, মাথার ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। একটা ন্যাংরা মশা ইব্রাহিমের নাকের ভিতর দিয়ে মাথার ভিতরে, ব্রেনের ভিতরে চলে গেল। মশা কেমন মারে? মাথায় বাড়ি মারে, আবার কেমন মারে, আবার মাথায় বাড়ি মারে। এভাবে বাড়ি মারতে 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 এই পৃথিবীর সবচাইতে স্বৈর শাসক নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা দ্বারা দুনিয়ার থেকে বিদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তোমার মতো সলিমুদ্দি কসিমুদ্দিকে আল্লাহর দুনিয়ার থেকে বিদায় করতে 4 পয়সার সময় নেবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান হয়ে যান, ক্ষমতার দাপট দেখাবেন না,
ক্ষমতার গরম দেখাবেন না, ক্ষমতার গরম দেখিয়ে অন্যায়ভাবে মানুষদের প্রতি জুলুম চালাবেন না, নির্যাতন চালাবেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশার চাইতে ক্ষুদ্রতম পানি দ্বারা আল্লাহ আমাদেরকে মেরে ফেলতে পারেন কি পারেন না বলেন? মেরে পারেন কি পারেন না? আল্লাহ সবই পারেন। এই জন্য সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ তাআলা স্বৈর শাসকদেরকে দুনিয়ার জমিন থেকে কেমনে বিদায় করে দিয়েছেন, ন্যাংরা মশা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। এরপরে আরেকজন স্বৈর শাসক ছিল, নাম হচ্ছে ফেরাউন। আপনারা জানেন কি জানেন না? কোরআনুল কারীমের ভিতরে ফেরাউনের নাম আসছে। সম্মানিত ভাইরা দেখেন, এই ঘটনা শুনে আমি শেষ করে দিব। এই পৃথিবীতে আরো একজন জালেম শাসক ছিল, যিনি তার জনগণের উপর জুলুম করতে অত্যাচার করেছে। তার নাম হচ্ছে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি করেছেন? নীল নদের ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ যখন কি করলো? মুসা আলাইহিস সালামকে তাড়া করলো তার বাহিনী নিয়ে। তখন ফেরাউন কি করল? নমরুদ কি করল? ফেরাউন যখন তাড়া করলো মুসা আলাইহিস সালাম, তখন তার কিছু অনুসারী নিয়ে তিনি দৌড়াতে লাগলেন সামনে নীল নদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা তোমার হাতে কি বলে? লাঠি। লাঠি কি করো তুমি? জমিনে আঘাত করো, সাগরের ভিতরে আঘাত করো। মুহূর্তের ভিতরে যখন মুসা আলাইহিস সালাম সাগরের ভিতরে আঘাত করে দিলেন, মুহূর্তের ভিতরে রাস্তা তৈরি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী। তারা যখন সমুদ্রের মাঝখানে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওগো সাগর কি করো? আর টেনশন করো না, তুমি তোমার আগের জায়গায় ফিরে যাও। সাগর তুমি আগের মতো জোড়া লেগে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাগর আবার আগের জায়গায় জোড়া লেগে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে চুবিয়ে চুবিয়ে মেরেছেন এবং ফেরাউনের লাশকে আল্লাহ তাআলার কুদরতে মমি করে এখনো মিশরের জাদুঘরে রেখেছেন। জালেম শাসক যারা, তারা শিক্ষা নেও, আল্লাহ তাকে সুট্টি করে রাখছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা যারা আসতে চাচ্ছেন, দয়া করে আগের মতো আর ফ্যাসিস্টের চেষ্টা করবেন না। জোরে বলেন ঠিক কিনা? 17 বছরে যারা জালেম ছিল, আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছেন। কাজেই সামনের দিনে যারা ক্ষমতায় আসবেন, একটু সাবধান হয়ে, আগের মতো ক্ষমতার শাসন আর বাংলার জমিনে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার সাধারণ জনগণ ফ্যাসিস্ট শাসন, অন্যায় জুলুমের যারা মেনে নেবে না। জোরে বলেন ঠিক কিনা? যতগুলো কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক, এরপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দিক। আমি ছোট মানুষ, আপনাদের গ্রামেরই সন্তান, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।